সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসারে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশয় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। নীলদপল দল শ্যাম গোপিকানন্দন নন্দনম, গোপিকা নয়ন নন্দনং নমস্তে গোপ বালকাম। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমায় দুর্বচমি সুন্দরায়, মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ নমস্তব্য প্রেমানন্দ প্রদায়িনে, কাল কৌলশ নাশায় জন্মপতায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ, পতিতানন পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদুদায়িনে, হিরণ্যকশিপু বক্ষ শিলাটঙ্কন কলয়ে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পিতরি পণ্যে, ইয়ন্তে সর্বদেবতাভ্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে আমার দণ্ডবত প্রণতি। তার আত্মার শান্তি কামনায় তার বিরহ তিথিতে বা বিরহ দিনে আজকে আমরা একটু ভাগবত কথা আস্বাদন করব। এই ভাগবত কথায় অনেক অনেক লাভ। কেমন লাভ? প্রথম লাভটা হলো আমরা তার বিদ্রোহী আত্মার শান্তি কামনায় আজকের দিনে তাকে স্মরণ করে কিছু ভক্তবৃন্দকে নিয়ে ভাগবত কথা আস্বাদন করি। এই যে মানে গৃহে ভক্ত বৈষ্ণব এবং সাথে সাথে ভাগবতের আগমন, এটা মহা লাভ আমাদের। দ্বিতীয় কথা, সাধু মুখে হরি কথা শ্রবণ করার আনন্দ এবং সাধু মুখে হরি কথা আস্বাদনের অনেক লাভ। কারণ একটা জিনিস জানবেন, হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা হলো দুধের সমান, অমৃত বা দুগ্ধ। এইবার সেই দুগ্ধেতে যদি কোনো সর্প মুখ দেয় তাহলে কি হয়? বিষ হয়ে যায়। সেটা খেলে আমাদের উপকারের থেকে অপকার বেশি হবে। ঠিক সেই রকমই এই ভাগবত কথা অমৃত বা দুগ্ধের সমান। তো এটা যদি আমরা কোনো অসাধু বা অভক্তের মুখে আস্বাদন করি তাহলে কি হবে? সেটা সর্প উচ্ছিষ্ট বিষের সমতুল্য হবে। তাই বলছে সাধু মুখে হরি কথা, সাধু মুখে ভাগবত কথা। এবার বলবেন সাধু কোথায় পাবো? সাধু কোথায় পাবো? যারা গেরুয়া পরে ঝোলা কাঁধে নিয়ে বাড়ি বাড়ি মাধকারি করে তারাই কি সাধু? না মা, না বাবা, তারাও সাধু নয় যদি তিনি সৎ না হন। সাধু হওয়ার প্রকৃত লক্ষ্য হলো সৎ, নিজে সৎ হতে হবে। এবং দ্বিতীয় হলো সমদৃষ্টি সম্পন্ন, মানে প্রত্যেকটা জীবের তিনি সমানভাবে দেখবেন। এই দুটো লক্ষণ যদি তার ভিতরে থাকে তাহলে সেই সাধু। সে শার্ট প্যান্ট পরে আছে না ধুতি পরে আছে না সে মানে গেরুয়া পরে আছে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে যিনি সমদৃষ্টি সম্পন্ন, প্রত্যেকটা জীবের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি তার কাছে চারাল বামন মুচি মেথর এক, এমনকি কুকুর বিড়াল ছাগল গরু সব এক। এবং যিনি সৎ, অসতের রাস্তায় যায় না। অসতে অনেক ইনকাম আছে, অসতে অনেক মানে লাভ আছে, কিন্তু তার ধারে কাছেও যায় না, তিনি হলেন সাধু। তো সেই রকম ব্যক্তির মুখে বলছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। দ্বিতীয় আর একটা কথা, সেটা হলো শুদ্ধ ভক্তের মুখে। কেননা
এই ভাগবত কথা, এই যে আসনটায় আমি বসেছি, এটাকে বলে ব্যাস আসন। এই আসনটায় বসতে গেলেও মা গুরু বৈষ্ণবের কৃপা লাগবে, প্লাস গুরুর কাছে শিক্ষা নিতে হবে, তারপরে গুরু আজ্ঞাক্রমে আমাকে এখানে বসতে হবে। মানে আমি বসি আর যেই বসুক তাকে গুরু আজ্ঞা দিবে তবেই যাচ্ছে এখানে বসতে পারে, না হলে যে সে এসে বসলো আর শোনায় দিল হবে না। কারণ গুরু পরম্পরা ধারায় এই ভাগবত কথা এসেছে। গুরু পরম্পরা ধারায়, যেমন প্রথম এই ভাগবতীয় কথা ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিল, ব্রহ্মা বলেছিল নারদকে, নারদ বলেছিল ব্যাসদেবকে, ব্যাসদেব তার পুত্র সুখদেবকে, এবং সুখদেব সেই কথা সূত ঋষিকে শ্রবণ করিয়েছিলেন। সূত ঋষি সেটা 60,000 ঋষিদেরকে শ্রবণ করিয়েছিলেন। এইভাবে পরম্পরা ধারায়, মানে গুরু পরম্পরা ধারায় এই ভাগবতীয় কথা এসেছে। যদি সরাসরি আসতো, কারণ এই ভাগবতীয় কথা হলো নিগম কল্প তরুবৃক্ষের, নিগম কল্প তরুবৃক্ষের রসালো ফল, কিন্তু এই ফলের আঠি নাই, বাকল নাই, শুধু রসই আর রস। তো সেই রসটা যদি অত উপরের থেকে একেবারে সরাসরি পড়ে যেত তাহলে কি হতো, এটা ধুলা বালি কাদা লেগে যেত। তাই বলছে ধুলা বালি কাদা মানে এটা নোংরা হয়ে যেত। তাই বলছে এটা গুরু পরম্পরা ধারায় এটা এসেছে, তাই এটা কোনো অপবিত্র হয় নাই, কোনো নোংরা হয়নি, এটাকে গুরু পরম্পরা ধারায় আনতে হয়। দ্বিতীয় হলো দেখেন, এই ভাগবতীয় কথা বলছে মানে গঙ্গার থেকেও ঊর্ধ্বে, গঙ্গা একদিকে প্রবাহিত হয়, কিন্তু এই ভাগবত কথা চতুর্দিকে বয়ে যায়। সামনে যে আছে সেও যতটা শ্রবণ করছে, বাম দিকে যে আছে সেও অতটাই শ্রবণ করছে, ডান দিকে যে আছে সেও শ্রবণ করছে, এমনকি যে পিছনে আছে সেও শ্রবণ করছে, এমনকি যদি কেউ উপরে বসে থাকে সেও শ্রবণ করতে পারে। কেননা সুখদেব সুখ পক্ষী যখন ভগবান শিব মাতা পার্বতীকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, জড়শূন্য জীব শূন্য করে দিয়েছিলেন, কিন্তু বৃক্ষের উপরে একটা সুখ পাখির ডিম ছিল, যে ডিম্বটা প্রায় নষ্ট, প্রায় সেই ডিম্বর থেকে জীব হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এই ভাগবতীয় কথার এত জোরালো শক্তি যে এই ভাগবতীয় কথা শুনতে শুনতে ওই নষ্ট ডিম্বের থেকে সুখ পাখি জন্ম হয়। এত শক্তিশালী এই ভাগবত এবং অমৃতময়। তো সেই ভাগবত কথা আস্বাদন করার জায়গাই হলো এই রকম একটা দিনে যদি আমরা সেই ভাগবতীয় কথা আস্বাদন করতে পারি, নিজেদের যেমন মঙ্গল হয় সেই রকমই ওনার আত্মাও শান্তি পায়, যে না আমার গৃহে অন্তত আমার বংশধর বলুন বা আমার আত্মীয় পরিজন বলুন আমাকে স্মরণ রাখে। এখন জয় নিতাই। তো এই জন্যই আমরা অন্তত পক্ষে আমরা বলি গৃহে অন্তত বৎসরান্তে একবার হলেও ভাগবতীয় কথা আস্বাদন করা। অনেক টাকা পয়সা আমাদের অনেক কিছুতে খরচা হয়, কিন্তু এই বিষয়ে খরচা করতে পারলে আমাদের অনেক উপকার, অনেক লাভ। কারণ দেখেন, আমরা খুব সুন্দর একটা গোষ্ঠ গোপাল দাসের একটা গান শুনি, বলে আমি আরে হরি দিন তো গেল সন্ধে হলো ও অমর পালেন, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, আমি আগে এসে রইলাম বসে আমায় পার করলে না, যারা পাছে এলো চলে গেল আমায় কৃপা করলে না। তারপরে কি বলছে, যাদের কাছে করিত ছিল তাদের তুমি করলে পার, করি এবার করি কই, আমি তো যাওয়ার সময় সবকিছু মা আলমারিতে ব্যাংকে
রেখে গেলাম, তা আমার কাছে তো আমার করি বলে কিছু রইল না। আর এদিকে ভগবান বলছে আমি করি ছাড়া কাউকে পার করি না। ভগবান বলছে আমি করি ছাড়া কাউকে পার করি না। তাহলে করিটা কোথায় জোগাড় হবে? টাকা পয়সা ধন দৌলত সবকিছু তো আমাকে রেখে চলে যেতে হলো। এমনকি আমার এই স্বাদের দেহটা, যে দেহটাকে আমি কত যত্ন করি, কত সাবান মাখি, কত স্নো পাউডার, ফেয়ার লাভলি, আরো কি কি আছে আমি নাম জানি না, যাই হোক, হ্যাঁ এই ফেয়ার লাভলিটা একটু দেখি, তাই মাখি নাই কোনোদিন, কিন্তু দেখি তো। সেই এত যত্ন করি শরীরকে, সেই শরীরটাও রেখে চলে যেতে হয়, সেই শরীরটাও রেখে চলে যেতে হয়। তাহলে ওখানে আমি করিটা পাবো কোথায়? যা ছিল সব তো ছেলে মেয়ে বউ স্ত্রী সবার জন্য রেখে গেলাম, নিজের জন্য তো কিচ্ছু করতে পারলাম না। সারা জীবন আমরা যা কিছু করি সংসারের জন্য করি, নিজের জন্য কিচ্ছু করতে পারি। এবার বলবেন নিজের জন্য কি করতে হতো? নিজের জন্য আমাকে জোগাড় করতে হতো কিছু পারমার্থিক, আমাকে কিছু পারমার্থিক অর্জন করতে হতো। কেননা টাকা পয়সা যেটা আমরা আয় করি সেটাকে কি বলি? উপার্জন। উপার্জন উপশব্দের অর্থ হলো ডেপুটি, আর অর্জন শব্দের অর্থ হলো সে স্বয়ং। তা এই পারমার্থিক অর্জন করতে গেলে কোথায় আসতে হবে? এই ভাগবত কথায়, এই কৃষ্ণ কথায় আসতে পারলেই, ওমা এখানে এলে আমরা কিছু পারমার্থিক অর্জন করতে পারবো। এখানে আর্থিক উপার্জন হবে না আমাদের, এখানে এলে আমাদের আর্থিক উপার্জন হবে না, কিন্তু এখানে এলে আমরা কিছু পরমার্থিক অর্জন করতে পারবো। ওমা যেই পরমার্থিক অর্জনটা আমরা এখানে করব, সেটা আমাদের স্ত্রী পুত্র পরিজন কাউকে ভাগ দিতে হবে না। আপনি এই ভাগবত কথা শুনে যাওয়ার পরে কাউকে কিছু ভাগ দিতে লাগবে? লাগবে না। কিন্তু আমি যদি 10টা টাকা ইনকাম করি, সেটা আমার গৃহের স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। কিন্তু এখানে যেটা অর্জন করবো না, সেটা আমাকে কাউকে ভাগ দিতে হবে না। সেটাই হবে ওই শেষের দিনের করি, আর শেষের দিনে আর আমাকে ডাকতে হবে না, হরিদিন তো গেল সন্ধ্যা। কারণ আমরা যদি জীবিত অবস্থায় নিজের জন্য কিছু না করতে পারি, ওমা আমি মারা গেলে ওই আমার ছেলে পেলে 10টা গ্রামের লোককে 2400 লেহ খাওয়ায় দিল, তাতেই আমি মুক্তি পেয়ে যাব? না মা, মুক্তি পাবো না। পেতে পারতাম তখন যদি সেই পুত্র পুত্রের মতন কর্ম করত। এবার বলবেন কি কর্ম করতে হয় পুত্রের মতন? ওমা আমাদের পুত্র শব্দের অর্থ হলো যেই ছেলে, মানে আমরা ছেলেকে পুত্র বলি, যেই ছেলে আমাদেরকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে সেই হলো পুত্র। কেননা আমরা দৈনন্দিন জীবনে অনেক পাপ করে ফেলি, জানে করে অজান্তে করি, অনেক পাপ কিন্তু আমরা করি। কখনো সেটা জেনে করি, কখনো অজান্তে। যেরকম হয়তো আপনি উনান ধরাতে গেলেন, 2-4টা পোকা উড়ে এসেই পড়লো, পাপটা কিন্তু আপনার হবে, জীব হত্যা হয়ে গেল। কিন্তু আপনি উঠোন ঝাড়ু দিচ্ছেন, 2-1টা পোকা মাকড় কেঁচো টেচো মরে গেল, পাপ আপনার হবে। এমনকি আপনি যে মশা কামড়াচ্ছে তাকে যে মারছেন, সেটাও পাপ হবে, আর সেটা ডবল পাপ। ডবল পাপ, কারণ তার খাওয়ার সময় আপনি তাকে মেরেছেন, খাওয়ার সময় বলছে কাউকে বাধা দিতে নাই, তার মানে খাবার সে খাচ্ছিল, কেননা মশার কাজই হলো রক্ত খাওয়া, কারণ ও ওটা দিয়ে জীবন ধারণ করে। দ্বিতীয় আমি সেটাই বলছি যে তাকে মেরে ফেললেন, জীব হত্যা হলো, তার মানে ডবল পাপ। তো আমাদের এই রকম প্রতিদিন পাপ হয়, তো সেই পাপের জন্য আমাদের পুত নামক নরকে গমন করতে হয়। সেখান থেকে যে আমাদেরকে উদ্ধার করতে পারে সেই হলো পুত্র, সেই হলো। এবার কিভাবে উদ্ধার করতে হবে একটু সামান্য টাচ দিয়ে যাই, সম্পূর্ণ বলা যাবে না। আমাদের কাল অসুচ কতদিন থাকে?
1 বছর না, 1 বছর। আপনারা অতটা শাস্ত্র ঘাটেননি। এই কাল ওষুধটা কিন্তু খালি দুজনের থাকে, পুত্র আর পুত্রবধূর, ছেলে আর ছেলের বউয়ের, আর বাকি কারো কাল ওষুধ থাকে না। এমনকি স্ত্রীরও কাল ওষুধ থাকে না, পুত্র আর পুত্রবধূর থাকে। কেন না, পুত্র আমাকে উদ্ধার করতে পারবে এবং আমার নিমিত্তেই, আমার থেকেই তার জন্ম, কারণ আমার পুত্র কিন্তু দ্বিতীয় আত্মা। আর পুত্রবধূ কেন না, সে এই বংশের প্রদীপ নিয়ে আসবে, এই বংশ তার থেকেই রক্ষা হবে। তাই পুত্র এবং পুত্রবধূরই কালো সুচ থাকে, দ্বিতীয় কারো থাকে না। আজকাল তো মামা মরলেও কালো সুচ হয়ে যায়, সে তো হয়, কাকা জ্যাঠা মরলে তো হয়, বাকি ও মামা মরলেও হয়ে যায়। আমি একবার ওই কালী পূজার চাঁদা নিতে আসছে, তা আমি এমনি ওদেরকে ইয়ার্কি করে বললাম বাচ্চাদের, এই আমি তো দিতে পারবো না চাঁদা। বলে কেন না, আমার মামা মারা গেছে তো তাই দিতে পারবো না। ও হো, সরি কাকু সরি, চলে যাচ্ছে তো। ওর ভিতরে একটা ছেলে বলে একটু জানতো, কই ওই মামা মরলে হয় না তো। আমি নিয়ে যা এই অবস্থা। তো সবাই এই 1 বছর আমরা পালন করি। আচ্ছা, 1টা বছর কেন, 6 মাস কেন হলো না, 2 বছর কেন না, 1 বছর কেন? হ্যাঁ, আমি বলবো, আমরা যখন দুর্গা পূজা করি, এই যে কয়েকদিন আগেই হয়ে গেল, সেই পূজাটাকে আমরা কি পূজা বলি? দুর্গা পূজা। এবং আরেকটা তার উল্লেখ অকাল বোধন, মানে কাল নয় অকাল। বাসন্তী পূজাটা কালের পূজা, ঠিক আছে? তার মানে আমাদের এই পৃথিবীতে দুটো অয়ন, সূর্যের দুটো অয়ন, একটা হলো উত্তরায়ণ, একটা হলো দক্ষিণায়ন। তো দুর্গা পূজা যখন হয় তখন সূর্যের দক্ষিণায়ন থাকে, আর বাসন্তী পূজা যখন হয় তখন থাকে উত্তরায়ণ। উত্তরায়ণে হলো দেবতাদের দিন, আর দক্ষিণায়নে হলো দেবতাদের রাত্রি। তা আমাদের একটা বছরে দেবতাদের কতদিন হলো? 1 দিন। তাই যখন এই পৃথিবীর লোকের থেকে জীবাত্মা যখন যমরাজের কাছে পৌঁছাচ্ছে, যমরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত আজকে পৃথিবীর থেকে কত জীব এসেছে। আমি ছোট্ট হিসাব দিই, আর এই কথা, ওই কেসগুলো পেন্ডিং করে দাও, কালকে ওর বিচার করবে। তাহলে ওদের কালকে আমাদের কতদিন হলো? 1 বছর। এই 1 বছর, এই জন্য কালো সুদ। কিন্তু ওই কালো সুদের মধ্যে পুত্র যদি 4টা কর্ম করতে পারে, আমি এখানে লিখে দিয়ে যাচ্ছি, তার বাবা মা অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত। কিন্তু বড় কঠিন কাজ। প্রথমটাই আমাদের বাধা দিয়ে দেয় আমাদের ব্রাহ্মণ মহল, প্রথমটাই বাধা। কারণ 1টা বছর পুরো নিরামিষ থাকতে হয়, কারণ আমাদের সারা বছরে আমরা কোনো পূজা পাঠ করতে পারি না, কিন্তু একমাত্র গোবিন্দ পূজা ছাড়া কোনো পূজা হয় না, মানে একাদশী। 1 বছরে একাদশী করতে হয় না, আর একাদশী মানেই গোবিন্দের সেবা। আর গোবিন্দ সেবা করতে গেলে আপনাকে নিরামিষ খেতে হবে। 1টা বছর আপনাকে নিরামিষ খেতে হবে। তো ওই শ্রাদ্ধের 3 দিন পর, 2.5 দিন পরেই তো বলে মৎস্যমুখী করা। কিন্তু মৎস্যমুখী অন্য হিসাব বলছে, শাস্ত্র বলছে মৎস্যমুখী মানে তোমার বাবা মা যা কিছু ভালোবাসতো সেটাকে রান্না করে নিয়ে ওই মাছকে খাওয়াও, মৎস্যের মুখে দাও, সেটাকে বলে মৎস্যমুখী। আর এখানকার সমাজ কি করে? মৎস্য লোককে খাওয়ায়, তাহলেই হলো মৎস্য।
তার মানে প্রথমটাই বাধা, পারে না কেউ। দ্বিতীয়টা হলো 1টা বছর ভূমি শয়ন, মানে ওই পোয়াল টোয়াল পেরে তার উপরে একটা যাই হোক বিছায়া 1 বছর শুইতে হবে। পারবে? সম্ভব না। 2টা গেল। আর 3 নম্বর হলো একটা ভূমি শয়ন, একটা নিরামিষ। যে 3 নম্বর হলো 1টা বছর একদম ফল মূল সেবা করে একাদশী পালন করতে হবে। আর 4 নম্বর নিয়মটাকে না বলাই ভালো। আবারও বলবে, 1টা বছর কোন স্ত্রী সঙ্গ করা চলবে না। এই 4টা নিয়ম যদি কেউ পালন করতে পারে তাহলে তার পিতা মাতা অবশ্যই অবশ্যই মুক্তি পাবে। কিন্তু আমরা কোনোটাই পারি না, কোনোটাই পারি না। ওই শুধু মানে শ্রাদ্ধ ঘটা করে করলাম, কিছু মানে লোককে সেবা দিলাম, খুব মানে ব্রাহ্মণ বলল এই বৈতরণী পার হতে হবে। কেন আমি বৈতরণী পার করতে যাব? আমার পিতামাতা কেন বৈকুণ্ঠ প্রাপ্ত হবে না? আমি কেন প্রেতকে সেবা দিব? বলছে প্রেতকে সেবা দাও। কেন আমার বাবা মা প্রেত হবে? আমি চাইবো আমার বাবা মা উদ্ধার হয়ে বৈকুণ্ঠের লোকে গমন করুক। সে কেন প্রেতাত্মা হবে? সে মুক্তি পায়। এগুলো আমাদের সমাজে অনেক কিছু নিয়ম, যেগুলো কি বলবো, এগুলো ওই বিড়াল ঢেকে ছেলে বিয়ার জন্য চলন করার মতন অবস্থা। মানে বিড়াল ঢেকে ছেলে চলন করা, আমি একটু বলে দিই আবার, না হলে বুঝতে পারবেন না। মানে এক মাসিমা তার ছেলেকে চলন করবে, মানে বিয়ার জন্য যাবে। তো বিড়ালটা খুব ডিস্টার্ব করছে, ওই যে দুধ খাওয়ায় না শেষে, তো ওই দুধটা রাখছে, একবার খেয়ে গেছে, আবার খেয়ে গেছে। তো মাসিমা কি করেছে, রেগে একটা টুকরি দিয়ে বিড়ালটাকে ঢাকা দিয়ে রেখেছে। এবার ছেলে চলে গেছে, বিয়ে করে বউ নিয়ে আসছে। তো বউ ঘরে ঢোকার পরে না ওই বিড়াল দেখেছে টুকরির নিচে। তো জিজ্ঞেস করছে, মা বিড়ালটাকে কেন ডাকছে? বলে ওই যে তোমার স্বামীকে যখন চলন করছে তখন ওকে ঢেকে রেখেছে। এবার বুড়ি তো মারা গেছে। তো ছেলের বউ আর ওগুলা বুঝতে পারেনি, ভেবেছে যে ওই ছেলে চলন করতে গেলে মনে হয় আমাদের নিয়ম বিড়াল ঢেকে, টুকরিতে বিড়াল ঢেকে তারপরে করতে হবে। এবার উনি কি করেছে, ওই ছেলের বউ নিজের ছেলের বিয়া দিবে, পাড়া পড়শির কাছে বিড়াল খুঁজতেছে। তো জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, বিড়াল খুঁজতেছো কেন? বলে, না আমাদের নিয়ম আছে না, আমার শাশুড়ি করছিল, ওই বিড়াল ডেকে তারপরে ছেলে চলন করতে হয়। এই হলো আমাদের কিছু নিয়ম, যেগুলো কোনো মানে নাই, কিন্তু যেটার মানে আছে সেগুলো আমরা করি না। যেটার মানে আছে সেটা করি না, আর কিছু করি যেগুলো জানি না। যেরকম মনে করো, আজকে ছোট্ট একটা কথা বলি, সেটা হলো আমরা দেখবা ওই ছেলে মেয়েকে যখন বা কাউকেই খেতে দিই, একবার ভাতটা দিলে বলি, এই আর একবার নে, না নিব না। কেন নিব? একবার নিলে কি হয়? তখন মা মাসিরা কি বলে, এই বেশি তর্ক করিস না তো আমার সঙ্গে, নিতে হয় বলছি নে। কারণ বলে বলে বলো তো কিসের জন্য? বলে অত জানি না, আমার মা মাসিরা বলছিল, এখন তোদের বললাম, তোরাও নে। তাহলে বলেন, ওটার কিন্তু কোনো একটা কারণ আছে। কি কারণ? না, আমরা যখন হব্বিষ্যি করি তখন কি করি, একবার নিয়েই খাই। তাই সেই পর্যায়টা যাতে না হয়ে যায় তার জন্য বলে আরেকবার। কিন্তু যা কারণ না জেনে আমরা নিয়ম করছি, কিন্তু জানি না, জানার চেষ্টাও করি নাই। ওই মা মাসিরাও বলে আসছে, আমরাও শুনছি, আমরাও আমাদের ছেলে মেয়েকে ওই কথাই শোনাবো। কিন্তু দ্বিতীয় আর একটা দেখবেন, ছেলে মেয়ে যখন খাওয়াতে যান, ডান দিকে বসলে, এই ডাইনে বসবি না, বাদিকে। একটা অসুবিধা হয়, বা ডান দিকে খাওয়াতে অসুবিধা হয়। কিন্তু আর একটা কারণ হলো, আমরা যখন পিণ্ড দান করি বাবা মা মারা গেলে, কিভাবে করি? এইভাবে, যাতে এই পর্যায়টা না চলে যায়, তাই বলছে বাদিকে আস। এগুলো কারণ আছে, কিন্তু এটা জানা নাই।
তো এগুলো জানতে গেলে আমাদের একটু চেষ্টা করতে হবে মা। সেটা হলো ওই আমাদের মতন কিছু মানে কি বলবো, মানে বকবকানি শুনতে হবে, কেন ভালো লাগে না কিন্তু তবুও শুনতে হবে। কড়া কথা বলি আমরা, তবু শোনেন। যেমন বলছে, বলে ভালো লাগুক আর না লাগুক খাও তিতা, আর বোঝো আর না বোঝো পরো গীতা। কেন তিতা কারো ভালো লাগে না, খেলে পরে উপকার হয়। আবার এই গীতা পড়লেও আমাদের উপকার। এই জন্য একটু কষ্ট করেও হলেও শুনতে হয়। তাহলে আনন্দ লাগছে? ভালো লাগছে কি? তাহলে একেবারে বলো না গো, প্রেম সে বলো, আর একবার হয়ে যাক। ভক্তি সাধনার সহজ সাধ্যতা এবং মধুরতা, মানে সহজভাবে ভক্তিতে কিভাবে আসা যায়। বলছে তস্মাদ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি শ্রোতব্য কীর্তি ত বর্ষ স্বার্থ বর্ষেচ্ছ তাহ ভয়ম। সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের ভাগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী সুখদেব মহামুনি পরীক্ষিত মহারাজের সভাতে শ্রী ভাগবত কথা আরম্ভে মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে সমগ্র বিশ্ব মানবের প্রতি ভক্তি সাধনার সহজ সাধ্যতা এবং মধুরতা বর্ণনা করেছেন। একটি শ্লোকে বলেছেন, হে রাজন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি শ্রোতব্য কীর্তি তবর্ষ স্বার্থবর্ষে স্বচ্ছ হভ্যয়ম। এই বিশ্বে অনাদি কাল থেকে ভগবদ বহিমুখ ক্ষতা হেতু যে জীব সকল এই সংসারে মরুকান্তরে জন্ম মরণাদি দুঃখ গ্রস্ত হয়ে ভ্রমণ করে বেড়াচ্ছে, তাদের এই যে ভয়, যদি অভয়ং ইচ্ছাতে তারা যদি এই সংসার ভয়ের পরপারে গিয়ে আনন্দময় শ্রী গোবিন্দের রসসুধা আস্বাদনের ইচ্ছা করে, তাহলে মহারাজ সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রী হরির কথা সেই সকল জীবের শ্রবণ করা একান্ত কর্তব্য। যেই কথাগুলো আপনাদের আমি আগেই বললাম, যে যদি আপনাদের সত্যিকারের উদ্ধার পেতে হয়, না হলে আমাদের কি হয়, শুধু জনম আর মরণ, জনম আর মরণ, বারবার জনম আর মরণ হচ্ছে। কেননা আমরা এই জনম পাওয়ার আগে, এই মনুষ্য জন্ম পাওয়ার আগে আমরা 84 লক্ষ জনম ভ্রমণ করি। বৃক্ষ, জলচর, পাখি, কৃমিকীট, পশু, এইভাবে আমরা 80 লক্ষ বার ভ্রমণ করার পরে শেষে 4 লক্ষ বার মানব জনম। কিন্তু সেই মানব জন্ম, সম্পূর্ণ মানব জন্ম কিন্তু আমরা একবারই পাই। এর আগেও আমরা মানুষ হয়েছি, কিন্তু সম্পূর্ণ রূপে না। কখনো এক চোখ ছিল না, কখনো মুখ ছিল, বোবা ছিলাম, কখনো হয়তো নাক কাটা ছিল, এইভাবে বন মানুষ ছিলাম। এইভাবে আমরা ধীরে ধীরে একেবারে সম্পূর্ণ মানব রূপে এই জন্ম পেয়েছি।